আমরা উৎপাদকের বিশ্লেষণ শুরু করেছিলাম। আজকে বিভিন্ন ছাত্রছাত্রীদের দাবিতে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করাবো। এটা সংখ্যা তত্ত্বের বিরাট কাজে লাগবে, শর্তানুসারে গঠন করা, এবং এই প্রত্যেকটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর কোর্সে দেখি 1-3 1-3 এই অঙ্কগুলো ক্যামেরাম্যান ভালো করে প্রত্যেকে একটু বই দেখবেন, কারণ বোর্ডে যখন আমি অঙ্কটি লিখছি তখন আমাদের বোর্ডটা অঙ্ক করতে ছোট হয়ে যাচ্ছে। তার জন্য আমি অঙ্কটা আপনাদের দেখালাম। কোর্সে দেখি 13 পাতা, পরপর চ্যাপ্টার ওয়াইজ সব অঙ্কগুলি করব। আমি শুরু করছি। অঙ্কের বিষয়ে বেশি মুখবন্ধ বেশি করার দরকার নাই, কারণ দেখা যাচ্ছে দেখা গেল তো এটা তো বুঝতে পারলে। আর তাহলে প্রথম বসে দেখি 1-3 13 পাতা ক্লাস 10। কিন্তু এই অঙ্কগুলো সব কিছুতেই কাজে লাগে। ক্লাস 10 বসে দেখি 1-3 আর পেজ নাম্বার হলো 13। তাহলে পড়াশোনা করলে আগ্রহী সে যারা ছাত্র তাদেরকে তো দেখতেই হবে। এই 13 পাতাটা তোমরা দেখবে, আর যাদের প্রয়োজন হবে তারা দেখবেন। এই অঙ্কগুলি করবো, পরপর আমরা সমস্ত চ্যাপ্টারই করে দেবো, এরকম আশা আছে, কারণ অনেকের দাবি আছে যে অঙ্কগুলো ঠিকঠাক বুঝতে পারছি না। তা প্রথম অঙ্ক আছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। এগুলো আমরা সহসমীকরণ যেটা গঠনের নিয়ম শিখেছি সেভাবেও হবে, কিন্তু আজকে এটা আমরা যেহেতু মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যপুস্তক থেকে করছি, তাই আমরা এখানে আমাদেরকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের হিসাবে করতে বলেছে, আমরা সেভাবেই করব, সমস্ত অঙ্কগুলি করব। সংখ্যা দুটি হিসাব করে লিখব। তাহলে দুটি অখণ্ড সংখ্যার অন্তর 3, তাহলে আমি এখানে লিখব 1 নম্বরে, এই লেখাটা বুঝে যাচ্ছে তো? আচ্ছা, 1 নম্বরে আমি লিখব, বোর্ড ভালো করতে হবে, এখন নতুন চলছে, স্টুডিও ভালো নয়, পড়াটা মেন, পড়াটাকে ভালো করে দেখতে হবে। মনে করি, আমি একটু মোটা করে লিখবো তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করি একটি অখণ্ড সংখ্যা হলো x, লেখাটা বুঝে যাচ্ছে? তাহলে অতএব, যেহেতু দুটির অন্তর বলে দেওয়া আছে বইয়ে, তাহলে আমি এখানে অতএব লিখবো, কারণ ওখান থেকে আমি বই থেকেই পাচ্ছি। এটাকে শর্তানুসারে আমরা লাস্টে করবো। এটা অতএব, প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বুঝতে হবে। তাহলে বলেছে অখণ্ড সংখ্যা দুটির অন্তর হচ্ছে 3, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তাহলে অতএব অপর সংখ্যা সমান x মাইনাস 3। কি করে হয় আমি এখানে একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে x অন্তর মানে বিয়োগফল, বিযুক্ত x মাইনাস 3, তাহলে x মাইনাস মাইনাসে প্লাস 3, তাহলে x কেটে গেল, তাহলে 3 পড়ে থাকলো। তার মানে কি বইয়ে যেটা বলছে যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, এটা ধনাত্মক সংখ্যা, একটি অখণ্ড, এটা ধনাত্মক সংখ্যা, আমি ধনাত্মক লিখলাম না, এটা ধনাত্মক সংখ্যা। তাহলে 3, সেই 3টা আমরা পেয়ে গেলাম যে অন্তর করে। প্রত্যেকটা অঙ্ক কোনো লজিক ছাড়া হয় না, এবং অঙ্কগুলি এইভাবেই আসে। তাহলে এবার আমি একটা পেলাম, একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা পেলাম x, তাহলে আর অপর সংখ্যা পেলাম x মাইনাস 3। এবার তাদের বর্গের সমষ্টি, তাহলে এই শর্তানুসারে প্রকাশটা হচ্ছে মেন ব্যাপার। এটা সহসমীকরণ অঙ্কতে x y ধরেও হয়, তাহলে শর্তানুসারে ওগুলো দেখাবো, পরপর যাবে।
শর্তানুসারে বা প্রশ্নানুসারে, অর্থাৎ অঙ্ক একটা বিমূর্ত জিনিস, তো কোনো জিনিসকে ধরে সেখান থেকে আমাদের উত্তর বের করতে হয়, এইভাবে অঙ্কগুলো চলে। তাহলে তাদের বর্গের সমষ্টি, তাহলে একটা হচ্ছে এক্স, তাহলে এক্স এর বর্গ মানে এক্স স্কোয়ার, সমষ্টি মানে প্লাস এক্স মাইনাস 3 তার বর্গ সমান বলছে 117। ক্যামেরাম্যান ছবি যেন ঠিকঠাক ওঠে। অনেকে বলছে যে ছবিগুলো ঠিকঠাক বুঝতে পারা যায় না, অঙ্কগুলো যেগুলো খাতায় করে আমাকে আবার ওগুলো দিতে হবে সোশ্যাল মিডিয়াতে। তাহলে এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার, আর এটা বর্গের ফর্মুলাতে আমার সব দেওয়া আছে, সব ফর্মুলাগুলো শিখিয়েছি। তাহলে এটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু এক্স ইন্টু 3 মানে 6x। আমি তো বারবার ওই ফর্মুলাকে ব্যবহার করবো না, আমরা এটা 10-এর অঙ্ক করছি। প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9 বিযুক্ত 117, মানে সমানের এদিকে এলে পরে কিছু চিহ্ন না থাকলে তাকে প্লাস বলে, প্লাসটা এপাশে এলে পরে মাইনাস হয়ে যায়। তাহলে 117 সমান এদিকে পড়ে থাকছে 0। তারপরে তাহলে এখানে 2x স্কোয়ার হলো। কেন পরপর ধাপ বাই ধাপ পড়াচ্ছি তা আজকে বুঝতে হবে। তাহলে 117 থেকে 9 বাদ গেলে পরে মাইনাস 108, বড়টার চিহ্নটা হয়, আর 9 বাদ যাচ্ছে, প্লাস থাকলেও বাদ যাচ্ছে, প্লাসে মাইনাসে এই ক্ষেত্রে প্লাস হবে মানে যোগ হবে বা বিয়োগ হবে, কিন্তু এখানে বিয়োগ হলো। বড়টার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন থাকে। এটা যখন আমরা সংখ্যাগুলি বুঝি তখন 0 থেকে প্লাস 1 2 এ পাশে যায়, 0-এর পাশে গেলে পরে মাইনাস যায়। হ্যাঁ, এগুলো এইভাবে আমাদেরকে বুঝতে হয়। আমি এখানে যেহেতু বোর্ড ছোট, আমি 2কে কমান নিয়ে নিলাম, তাহলে 2কে যদি কমান নিয়ে নিই তাহলে এখানে 2 আবার 0-এর সঙ্গে ভাগ করলে পরে 0 হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমার এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 3x, 2 দিয়ে ভাগ করছি, মাইনাস 54। তাহলে উৎপাদক বিশ্লেষণ কেন শিখিয়েছিলাম, পরপর ধাপ বাই ধাপ আমাদের এগুলো লাগবে। তাহলে এবার আমার এখানে 1 আছে, এখানে 54 আছে, তাহলে 54 গুণিত 1 মানে 54, তাহলে 54কে ভেঙে আমার 3 করতে হবে। তাহলে 54কে আমি 6 9 54 ভাঙতে পারি, তাহলে মাইনাস 3 মাইনাস 9 প্লাস 6 হয়ে গেল। এটা 6 9 54 মানে 9 গুণিত 6, 6 9 54, তাহলে 9 থেকে 6 বাদ গেলে 3 হয়। তাহলে এখানে আমি এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 6x মানে মাইনাস 3x থাকছে, মাইনাস 54 সমান 0। এটা উৎপাদকের বিশ্লেষণ যেটা শিখিয়েছি। তাহলে এটা x আমি কমান নিয়ে নিচ্ছি, তাহলে x মাইনাস 9, এখানে প্লাস 6 কমান নেব, যেটা কমান নেব জানো এই সংখ্যাটাই হয়, তাহলে x মাইনাস 6 9 54 ইকুয়াল টু 0। বা ক্যামেরাম্যান যেন ছবিগুলো সব উঠে, x মাইনাস 9 কমান নিয়ে নিলাম, তাহলে x প্লাস 6 সমান 0। তাহলে এবার আমি এখান থেকে আমি এটাকে এই দিকে তুলে দিচ্ছি, ভালো করে যেন দেখ, তুলে দিচ্ছি, এখানে আঁকবে না। তাহলে এর পরের আমাদের রূপ আমাদেরকে লিখতে হয় হয় বা না হয়, হয় বা না হয়। তাহলে হয় কি হলো, হয় হয়েছে আমি একবার লিখতে পারি x মাইনাস 9 ইকুয়াল টু 0, আর না হয়ে লিখতে পারি, না হয়ে আমি লিখতে পারি x প্লাস 6 ইকুয়াল টু 0। দেখা যাচ্ছে? দেখা না গেলে পরে ক্যামেরাটাকে আগের দিকে আনতে হবে। তাহলে x সমান হচ্ছে 9 আর এটা x সমান হচ্ছে মাইনাস 6। তাহলে এটা গ্রাহ্য নয়, কারণ ধনাত্মক বলেছে, গ্রাহ্য নয়। তাহলে এটা ঋণাত্মক মান বেরোলো বলে এই মাইনাস 6টা গ্রাহ্য নয়। তাহলে আমরা একটি সংখ্যা পেলাম, অতএব একটি সংখ্যা সমান 9 এবং অপর সংখ্যা সমান 9 বিযুক্ত 3 মানে x বিযুক্ত 3 অর্থাৎ 6। তাহলে একটা হলো 6 আর একটা হলো, তাহলে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা আমাদের পাওয়া গেল, উত্তর মিলে গেল। তাহলে আমাদের এটা 1 নাম্বার হলো। এবার 2 নাম্বার অঙ্কতে বলছে, 1 নাম্বার অঙ্কটা মুছে দিই, ঠিক আছে? হলো? আচ্ছা, লজিকগুলো বোঝার চেষ্টা করবে।
কারণ এই শর্তানুসারে যদি আমরা গঠন করতে পারি তাহলে আমাদের আর কোনো অঙ্কতে অসুবিধা হবে না, এখানে সমস্ত অঙ্ক কাজে লাগে। ত্রিকোণমিতি যখন বুঝাবো তখন ত্রিকোণমিতিতে কাজে লাগবে, যখন আমরা ভেদ বুঝাবো তখন ভেদে কাজে লাগবে, এগুলো সব পরপর যখন বুঝাবো তখন এগুলো সবগুলোতে কাজে লাগবে। শর্তানুসারে এটা হচ্ছে মেন। এটা আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করছি ট্রেনের বই থেকে। বোর্ডটা মুছছে না, পাল্টাতে হবে। আচ্ছা, 2 নাম্বার বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 গুণ বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। আচ্ছা, এটা দেখে দেখে কেটে নিয়ে পিছিয়ে হ্যাঁ আপনারা দেখবেন, তাহলে সুবিধা হবে। তাহলে আমি দেখি ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। তাহলে আমি এখানে উচ্চতাটা লিখবো, মনে করি ত্রিভুজটি লিখছি না, উচ্চতার সমান আমি ডাইরেক্ট একটু কমাবার চেষ্টা করছি। উচ্চতা সমান এক্স, মনে করি ধরেছি এক্স, তাহলে এখানে ধরা আছে মিটার, তাহলে আমি এখানে লিখবো মিটার। মিটার মানে ইলেকট্রিক কারেন্টের মিটার নয়, হ্যাঁ, মিটার মানে হচ্ছে কিমি, এমি, ডেকা, মিমি, ডেসিমি, সেন্টিমি, মিমি, এটা এই মিটারটা। তাহলে এবার আমাকে ধরতে হবে, এটা আমি পেলাম উচ্চতা ধরলাম, তাহলে এবার আমাকে ভূমি বার করতে হবে। তাহলে আমি ত্রিভুজটা আছে এরকম আমি ধরে নিতে পারি, যার উচ্চতা হলো এক্স, তাহলে ভূমি, অতএব ভূমি সমান বলছে, অঙ্কতে দেখালাম, ভূমি সমান বলছে ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। তাহলে উচ্চতার দ্বিগুণ মানে উচ্চতা হচ্ছে এক্স, তাহলে উচ্চতার দ্বিগুণ মানে 2x প্লাস 18 বেশি। তাহলে এটা মিটার হয়ে গেল, এবার তাহলে এটা আমরা পেলাম, এটাকে অতিভুজ বলে। তাহলে আমরা ভূমি উচ্চতা ধরেছিলাম এক্স, তাহলে ভূমি হলো 2x প্লাস 18। এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, হাফ গণিত ভূমি গণিত উচ্চতা, হাফ গণিত ভূমি গণিত উচ্চতা, এটা 9-এ শিখেছি আমরা। আচ্ছা, তাহলে শর্তানুসারে এটা বলে দেওয়া আছে বইয়ে, তাহলে হাফ গণিত ভূমি 2x প্লাস 18 গণিত উচ্চতা x, আমি গণিত ডট দিলাম না বা কস দিলাম না, ডট প্রোডাক্ট কস প্রোডাক্ট ভেক্টরে শিখবো, সমান হচ্ছে 360। তাহলে আমি এখান থেকে 1-2 গণিত এইটাতে দেখছি আমি 2 কমান যাবে, যে বিভিন্ন প্রক্রিয়াতে করতে পারে। তাহলে এটা এক্স প্লাস 9 পড়ে থাকছে ইন্টু এক্স সমান 360, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 সমান 0। তাহলে এক গণিত 360, তাহলে 360কে ভেঙে আমাকে এখানে কত করতে হবে, 9 করতে হবে। তাহলে আমি 4-9-36 মানে 2 গণিত 2 গণিত 3 গণিত 3 গণিত 10 পড়ে থাকছে, 5 গণিত 2 এমনি আমার পড়ে থাকছে। তাহলে আমি এটা আমি করতে পারি 2 গুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 12 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 24 থেকে 15 বাদ গেলে পরে 3 5 15, 24 থেকে 15 বাদ গেলে পরে আমার 9 পড়ে থাকছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 24x বিযুক্ত 15x, যে পদ্ধতি আমি আগে শিখিয়েছি সেটাই, 360 ইকুয়াল টু 0। তাহলে এক্স কমান যদি নিই তাহলে এক্স প্লাস 24
-15 কমান নিই, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হবে এক্স প্লাস, কারণ 15 কমান নিলে বড় 15 গুণিত 24 মানে 360, তাহলে 24 ইকুয়াল টু 0। তাহলে আমি এক্স প্লাস 24 লেখা বোঝা যায়, এক্স প্লাস 24, এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে আমি এবার হয় না হয় লিখবো, হয় না হয়, তাহলে এক্স প্লাস 24, তাহলে এক্স সমান -24, তাহলে এটা গ্রাহ্য নয়, কারণ ঋণাত্মক হয়ে যাচ্ছে, তাই আমি এখানে লিখবো গ্রাহ্য নয়। আর এখানে আমি লিখছি এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান 15। আমাদের এখানে চেয়েছে উচ্চতা কত, তাহলে অতএব উচ্চতা সমান 15 মিটার। উত্তর ঠিক দেখে নেবেন আপনারা, উত্তর ঠিক আছে। আচ্ছা 2 হলো। এবার 3 নাম্বার অঙ্কটা আমরা খুব মন দিয়ে দেখবেন, একটু বড় হবে, পড়াশোনার জিনিস একটু বড় হয়, বিষয় সাবজেক্ট। হ্যাঁ, আগেকার যুগের মানুষ যারা পড়াশোনা করতো, গ্রুপ দিয়ে থাকতো, বহুত কষ্ট করতো, অসুবিধা তারা পার করেও সেখানে থাকতো, কিন্তু আজকে আমরা পড়াশোনার প্রতি আগ্রহী নই, অথচ আমরা গেম নিয়ে করে রাস্তাতে নাচছি। হ্যাঁ, সেটা দেখার প্রতি একটা রিলসের যুগ চলে আসছে, যাতে আগামী প্রজন্মের জ্ঞান বুদ্ধি কমে যাবে, এটা হচ্ছে নিয়ম, এবং তাদের চিন্তনশীলতা কমে যাবে, কারণ ডিসকাশন ইজ দ্য বেস্ট লার্নিং। আর আমরা পড়তে যাই না, কেবল থিঙ্কিং করতে জানি, চিন্তা করতে জানি, এটা আমার জীবনের লক্ষ্য। তা আমার কাছে কোনো সাবজেক্ট না, আমি সমস্ত সাবজেক্ট পড়াবো, এটা আমার আশা আছে। এটা আশা আছে, জ্ঞান অনন্ত, কেউ জ্ঞানকে সম্পূর্ণরূপে শেষ করতে পারে না, কেউ জ্ঞানকে সম্পূর্ণরূপে শেষ করতে পারে না। তাহলে এখানে তারপরের অঙ্কটা ক্যামেরাম্যানকে বলবো একটু, যদি একটি অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে মনে করি ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো এক্স, মনে করি 3 নাম্বার, মনে করি ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো 3। যদি দেখতে কাউকে ভালো না লাগবে তো আপনারা বেরিয়ে যাবেন। হ্যাঁ, সংখ্যাটি হলো 3। আর যদি শিখার আগ্রহ থাকে তাহলে শিখতে হবে। ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো এক্স, এক্স এখানে আওয়াজ হচ্ছে, এখানে আমাদের বুঝে যাচ্ছে, সুন্দর আসছে তো? তাহলে ওটা দেখালাম আমরা। তাহলে বলছে একটি ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে শর্তানুসারে এগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেককে দেখা দরকার। আর এখনকার যুগ এমন এসেছে, অঙ্ক ইংরাজি প্রত্যেকটা জিনিস শিখতে হবে, বিষয়টা এরকম। তাহলে আমি দ্বিতীয় অংশটাকে লিখছি, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 গুণ, 3 কম। তাহলে বর্গের দ্বিগুণ মানে কত, 2x², তাহলে x² মানে বর্গ, তার দ্বিগুণ মানে 2 বিযুক্ত 3 কম, সমান হচ্ছে সংখ্যাটির অখণ্ড সংখ্যার 5 গুণ, তার মানে 5x। আমাকে এখানে কি বার করতে বলেছে, এখানে সংখ্যাটি নির্ণয় করে করতে বলেছে। তাহলে 2x² বিযুক্ত 5x, এটা প্লাস আছে মানে মাইনাস হয়ে আসবে 3 ইকুয়াল টু 0। তাহলে -3 -2 করলে আমরা 3 দুগুণে 6, 3 গুণিত 2 মানে 6, তাহলে 6 গুণিত 1 মানে 6, আবার বুঝিয়ে দিচ্ছি, তাহলে 6 থেকে 1 বাদ গেলে 5, তাহলে 2x² বিযুক্ত 6x প্লাস 1x মানে x বিযুক্ত 3 ইকুয়াল টু 0। এখানে আমি 2x কমন নেব, বুঝে যাচ্ছে এটা, 2x কমন নেব, তাহলে x বিযুক্ত 3
তিন দুগুণে ছয় ক্রমান্বয়ে মানে ভাগ করা আগে দিন শিখিয়েছি, এক্স বিযুক্ত তিন ইকুয়াল টু জিরো। তাহলে এক্স বিযুক্ত তিন কমন নেব, তাহলে এখানে পড়ে থাকছে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। যেটা বলছি সেটা শুনবেন, হয় না হয় এবং অঙ্কর সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখতে হয়। এক্স মাইনাস তিন ইকুয়াল টু জিরো, তাহলে এক্স সমান তিন, তাহলে অতএব সংখ্যাটি হলো তিন, সংখ্যাটি হলো তিন, সংখ্যাটি হলো তিন। আর না হয়ে আছে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বা টু এক্স সমান মাইনাস এক, অতএব এক্স সমান মাইনাস এক বাই দুই। তাহলে এটা গ্রাহ্য নয়, যেহেতু মাইনাস হচ্ছে গ্রাহ্য নয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি মুছে দিচ্ছি এটা। আচ্ছা সেখানে দাদা 3 নাম্বার 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্ক, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। তাহলে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত? তাহলে আমরা এখানে ধরে নেব, বলছে দুটি স্থানের দূরত্ব বলে দেওয়া আছে, তাহলে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ বার করতে বলেছে। তাহলে এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা সময় লাগে। তাহলে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ বলে, তাহলে আমাকে মোটর গাড়ি ধরতে হবে। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার, মনে করি মোটর গাড়ির গতিবেগ, কেউ ঘন্টায় লিখতে পারে, ঘন্টায় এক্স কিমি, আর আমি লিখবো এখানে এক্স কিমি পার ঘন্টা। এক্স কিমি পার গতিবেগ সমান লিখবো, যা খুশি লেখা যায়, এক্স কিমি পার ঘন্টা, পার ঘন্টা বা ঘন্টায় এক্স কিমি লেখা যায়, এক্স কিমি পার ঘন্টা। অতএব জিপ গাড়ির গতিবেগ বলে দিয়েছে, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। অতএব জিপ গাড়ি জিপ গাড়ির গতিবেগ এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা, পার ঘন্টা। এখানে দুটো পোর্শন হবে, তাহলে আমি গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে বলে যাই টোটাল দূরত্ব, মোট দূরত্ব, মোট দূরত্ব সমান 200 কিমি। তার মানে মোটর গাড়িতে একবার যাবে, জিপ গাড়িতে একবার যাবে, তাহলে আমাকে আলাদা আলাদাভাবে দুটো ক্ষেত্র বার করতে হবে। এখানে এখানে আমাকে দুটো আলাদা আলাদাভাবে ক্ষেত্র বার করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে হচ্ছে মোটর গাড়ি, মোটর গাড়ি মোটর গাড়ি মোটর গাড়ি কত বলেছে, ঘন্টায় এক্স কিমি যায়। তাহলে আমাকে এক্স কিমি যায়, ঘন্টাটা বার করতে হবে, কারণ বলিয়ে দিয়েছে যে 2 ঘন্টা সময় কম লাগে, যেটা চাইবে সেটাতে আমাদেরকে আকারে আনতে হবে, এটাকে এককে ঠিক করা বলা হয়। তাহলে আমাকে ঘন্টা দিয়ে বলেছে, আমাকে ঘন্টাটাই বার করতে হবে। তাহলে এক্স কিমি যায়, এক্স কিমি যায় 1 ঘন্টায়, এক্স কিমি পার ঘন্টা 1 ঘন্টায়। 1 কিমি যায় 1 বাই এক্স ঘন্টায়। আর তো অতএব 200 কিমি যায়, 200 কিমি যায় 200 বাই এক্স ঘন্টায়। দ্বিতীয় ক্ষেত্রে একই রকম ভাবে, দ্বিতীয় ক্ষেত্রে ক্যামেরাম্যান লেখা ঠিক উঠছে, দ্বিতীয় ক্ষেত্রে জিপ গাড়ি, জিপ গাড়ি জিপ গাড়ি এবার জিপ গাড়ি কি বলছে, জিপ গাড়ি বলছে এক্স প্লাস
এটা তাহলে সময় কম লাগবে অটোমেটিক্যালি। ওরা তো বই বলছে 2 ঘন্টা সময় কম লাগে, বুঝাইতে যাচ্ছে কারণ গতিবেগে বেড়ে যাচ্ছে। ঘন্টায় যায়, এটাই শর্তানুসারে করা, ঘন্টায় যায় এক্স কিমি যায়, ঘন্টায় যায় এক্স কিমি, এক্স প্লাস 5 কিমি যায়। লিখতে লিখতে এটা বোঝার সময় ভুল হতে পারে, 1 ঘন্টা এটা লেখার মিস্টেক বা প্রিন্টিং মিস্টেক বলতে পারি আমরা। 1 কিমি যায় 1/x+5, তাহলে হতে 200 কিমি যায়, 200 কিমি যায় 200 তাহলে বোঝাই যাচ্ছে যে এটা আমাদের ঘন্টাটা কম লাগছে, এটা ঘন্টাটা আমাদের কম লাগছে। তাহলে ঘন্টা যদি কম লাগে তাহলে এটা বিযুক্ত এটা সমান হচ্ছে 2 ঘন্টা। এটা হবে অঙ্ক। তাহলে আমি উপরের অংশটা মুছি, উপরের অংশটা মুছি, ছবি ঠিকঠাক উঠে যায়, উপরের অংশটা মুছি। তাহলে 200/x, মনে রাখতে হবে একটু, লিখে দিচ্ছি এখানে শর্তানুসারে 200/x বিযুক্ত 200/x+5। এটাতে কম সময় লাগছে, কত কম সময় লাগছে না 2 ঘন্টা। তাহলে এটার সঙ্গে 2 ঘন্টা যোগ হবে, তবে এই সময়কে সে অ্যাচিভ করবে, মানে একই সময় হবে। তো ওইটাই শর্তানুসারে, যে এটাতে যে সময়টা লাগছে, এটাতে যদি 5 ঘন্টা লাগে তাহলে এটাতে লাগছে 3 ঘন্টা, তাহলে 3 আর 2 যোগ হবে তবেই 5 ঘন্টা হবে। এই শর্তানুসারে যেদিন থেকে আমরা বুঝে যাবো সেদিন থেকে অঙ্ক আমাদের কাছে খুবই ইজি হবে। তাহলে বা আমি এখানে ভগ্নাংশের বিয়োগ করব, তাহলে লসাগু হবে, দুটাই আলাদা আলাদা সংখ্যা, কারণ গসাগু নাই, তাহলে তো গুণফল হয়। তাহলে x যদি ভাগ যায় তাহলে x+5 পড়ে থাকছে, তাহলে এটা 200x, আমি একটি স্টেপ ডাউন করছি, 5 × 200 মানে হচ্ছে 1000 বিযুক্ত এটা যদি চলে যায় তাহলে এখানে পড়ে থাকছে 200x। তাহলে 200x কেটে গেল। আবার আমি এখানেই স্টেপ ডাউন করছি, এটার সঙ্গে এটা 500 হয়ে যাচ্ছে, উপরে উপরে যেন একটা পড়ে থাকবে, কেটে থাকবে। তাহলে এটা x² + 5x = 500। তাহলে x² + 5x - 500। তাহলে 500কে ভেঙে আমার 5 করতে হবে, 25 × 20 500। তাহলে x² + 25x - 20x, তাহলে 5x হয়ে যাচ্ছে বিযুক্ত 500, 25 × 20 500 = 0। তাহলে আমার x এখানে যদি কমান নিই আমি, তাহলে x + 25, আর এখানে -20 কমান নেব, তাহলে এটা হচ্ছে x + 25, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে ইকুয়াল টু 0 দেখা হচ্ছে ঠিকঠাক। তাহলে x + 5 25 যদি আমি কমান নিই, তাহলে এখানে x - 20 = 0। তাহলে হয় না হয়, তাহলে x + 25 = 0, তাহলে x = -25। তাহলে মাইনাস হলে তো গ্রাহ্য হবে না, কারণ ঋণাত্মক হতে পারে না দূরত্ব। আর এই কি বলবো, গতিবেগ x - 20 = 0, তাহলে x হলো 20। তাহলে এখানে আমাদের কি বার করতে বলেছিল, যে মোটর গাড়ির গতিবেগ কত। তাহলে মোটর গাড়ির গতিবেগ হচ্ছে, মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় 20 কিমি, 20 কিমি। ঠিক আছে, তাহলে এটা হলো 4 নাম্বার অঙ্ক। এবার 5 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। আচ্ছা, আজকে থাক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরের দিন আমরা করে দেবো। তাহলে আজকে মতন দুটোই থাক, মানুষের ধৈর্য থাকবে না। আমি তো দেখতে পাচ্ছি, আমি তো সব অঙ্ক পরপর করে দিতে পারবো, হ্যাঁ, একসঙ্গে বসে, কিন্তু মানুষের ধৈর্য থাকছে না, মেমোরি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের আজকের মতন এখানে সমাপ্ত।